আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, দলটির নেতৃত্বের কি হবে? আওয়ামী লীগ কি এখনকার মতোই দুর্বল অবস্থায় টিকে থাকবে, নাকি নতুন কেউ হাল ধরবে দলটি? এমন জল্পনা কল্পনা ডালপালা মেলতে শুরু করেছে। যদি আওয়ামী লীগ নতুন নেতৃত্বের দিকে যায়, তাহলে কে বা কারা আসতে পারে এই নেতৃত্বে? এরই মধ্যে উঠে এসেছে কার্যক্রম নিষিদ্ধ দলটির 3 নেতার নাম। বিভিন্ন সূত্র জানায়, আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমেই আসছেন সাবেক স্পিকার শিরিন আক্তারের নাম। 2024-এর 5 আগস্টের পর তাকে প্রকাশ্যে কোথাও দেখা না গেলেও তিনি সরকারের নজরদারির মধ্যে রয়েছেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর এসেছে। বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে তাকে দরকার পড়তে পারে। শিরিন শারমিনের পর আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছেন ক্লিন ইমেজের অধিকারী সাবের হোসেন চৌধুরীর নাম। গ্রেফতার হলেও পরে জামিনে মুক্ত হয়ে এখন পুরোপুরি রাজনৈতিকভাবে নীরব রয়েছেন তিনি। কোনো রাজনৈতিক কার্যক্রমে দৃশ্যমান নন, মন্তব্যও করছেন না। তবে তার বাসায় 3 ইউরোপীয় দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সাম্প্রতিক বৈঠক রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে। তার ঘনিষ্ঠ সূত্র বলছে, শেখ হাসিনার সবুজ সংকেত ছাড়া সাবের চৌধুরীর দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার সম্ভাবনা একদমই নেই। তৃতীয় আলোচ্য নাম সেলিনা হায়াৎ আইভী। তিনি এখনও কারাগারে রয়েছেন। সম্প্রতি জামিন পেলেও নতুন করে 4 হত্যা সহ 5 মামলায় তাকে আবারও গ্রেফতার দেখানো হয়েছে। তবুও অনেকের মতে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার দিক থেকে তিনি ভবিষ্যৎ নেতৃত্বে আসতে পারেন। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘোষণার পর সৃষ্ট পরিস্থিতির জন্য আওয়ামী লীগ মোটেও প্রস্তুত ছিল না। দলটির নেতাকর্মীদের জন্যই এটি নতুন এক পরিস্থিতি। ফলে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের উপর এই ঘটনা কি প্রভাব ফেলে এবং রাজনৈতিক ভবিষ্যৎই বা কি দাঁড়ায়, সেটি এখন দেখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান বলেন, আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক থাকবে। মৃত্যুদণ্ড সেটাকে ইনফ্লুয়েন্স করবে না, তবে নেতৃত্ব পরিবর্তন অবশ্যম্ভাবী। শেখ হাসিনা নিজেও কিন্তু সে ইঙ্গিত দিয়েছেন। তিনি বিদেশি গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছেন, তার পরিবারের কাউকে আওয়ামী লীগের দায়িত্বে থাকতে হবে এমন কোনো কথা নেই। ফলে শিরিন চৌধুরী, সাবের চৌধুরী বা সেলিনা আইভীর মতো যদি কেউ, যাদের বিরুদ্ধে খুব বেশি অভিযোগ নেই, তারা যদি দলের দায়িত্ব নেয়। নাভিদ হাসান, সোনালী নিউজ।